মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। যখন কারাগারে আমার ছেলে মেয়ে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে বারাকান্ত মন নিয়ে আজকে ভিডিওতে আসা। আমার স্ক্রিনে আজকে যেই মানুষটাকে তুললাম সেই মানুষটা হচ্ছে ঠাকুরগাঁও 2 আসনের সাতবারের নির্বাচিত এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের 7বারের নির্বাচিত এমপি। আজকে 5 আগস্টের পরে ওনাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়, তারপর ওনাকে ফেরলে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে সে অসুস্থ হয়ে পড়ে, আজকে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় এবং তারই সন্তান, সুযোগ্য সন্তান সুজন ভাইকে ফেরলে মুক্তি দিয়ে তার বাবার জানাজায় তাকে উপস্থিত করানো হয়। প্রিয় নেতাকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তার বাড়ির উঠানে। বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে ফিরবে, এটাই হচ্ছে জ্বলন্ত উদাহরণ। ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যা যা ঘটতেছে না, সেটাই একদিন আপনারা ইনশাআল্লাহ উপহার হিসেবে পাবেন। কথাই আছে না, রিভেঞ্জ অফ নেচার। আপনারা আজকে ক্ষমতায় আছেন বিদায় যে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের উপর যেভাবে জুলুম অত্যাচার করতেছেন, একদিন এই জুলুম অত্যাচারের শিকার আপনারাও পাবেন। সেদিন বলতে পারবেন না যে আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ কেন মানুষের উপর জুলুম অত্যাচার করতেছে। আজকে যদি আপনারা সভ্য এবং গণতান্ত্রিক দ্বারা রাজনীতি করতেন, তাহলে মানুষ আপনাদের কাছ থেকে শিখে অন্ততপক্ষে বাংলাদেশের গণতন্ত্র দ্বারাকে অবহিত রেখেই মানুষ ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারত। কিন্তু আপনারা সেটা না করে আপনারা প্রতিহিংসার রাজনীতি যেভাবে শুরু করছেন, বাংলাদেশের মব ভায়োলেন্স সৃষ্টি করে জনগণকে জিম্মি রেখে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, এটা মোটেও বোধকাম্য নয়। মনে রেখো বাংলাদেশটা 6 ঋতুর দেশ, ঋতু পাল্টাতে সময় লাগে না। জনগণ সকল ক্ষমতার উৎস। ইনশাল্লাহ আমাদের নেত্রী অচিরেই বাংলাদেশে ফিরবে। আমরা সেই নেত্রীর হাত ধরেই আবার বাংলাদেশ স্বাধীন করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগের কর্মীর এবং বাংলাদেশ মেহনতি মানুষের ইনশাল্লাহ।